নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দুধ পনিরের রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচের মতো পোস্ত, নিয়েছি 2 চামচ চালমগজ, আর দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। এখানে আমি 8টা মতো কাজু বাদাম নিয়েছি। দিয়ে দেব 2টো লাল লঙ্কা, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই সমস্ত কিছুর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে সাদা তেলেও তৈরি করে নিতে পারেন। এবার আমি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু পনিরটা ভাজবো না। হালকা লালচে কালার এলেই পনিরটাকে কিন্তু আমি তুলে নেব। দেখুন পনিরটা কিন্তু হালকা লালচে কালার চলে এসছে। এবার এই পনিরটাকে কিন্তু আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব আমি গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আদা। এখানে আমি 1 চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি। খুব ভালো করে আদাটাকে কিন্তু তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। আদাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটো দেওয়ার পরেই এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে কী হবে, টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে, গলে তেলের সঙ্গে কিন্তু মিশে যাবে। সেই কারণে এখানে আমি লবণটা ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব, টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এইভাবে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন এখানে টমেটোগুলো কিন্তু খুব ভালো করেই নরম হয়ে গেছে। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। খুব ভালো করে একটু আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি বাকি মশলাটা ব্যবহার করব। আমি এখানে যে কাজু বাদাম, চালমগজ আর পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট এবার আমি এখানে দিয়ে দেব। খুব ভালো করে তেলের সঙ্গে পেস্টটাকে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য একটু জল ব্যবহার করব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এইভাবে আমি এবার অনবরত নাড়তে নাড়তেই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু কাজু আর চালমগজ দেওয়া আছে, সেই কারণে কড়ার গায়ে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেই কারণেই আমি এখানে অনবরত নাড়তে নাড়তেই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। এখানে আমি আরও হাফ কাপ জল ব্যবহার করব। যেহেতু দুধটা একটু ঘন আছে, সেই কারণে আমি এখানে হাফ কাপের মতো একটু জল ব্যবহার করছি।
খুব ভালো করে এবার মিশিয়ে নিয়ে এই ঝোলটাকে আমি ফুটতে দেবো। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। এই কাজটা আমাদের কিন্তু একদম মিডিয়াম আঁচেই তৈরি করে নিতে হবে। দেখুন ফিরে এলাম প্রায় 7 মিনিট পর। আমাদের ঝোলটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সার্ভ করব ততক্ষণ পর্যন্ত। এই রকম দুধ পনির কিন্তু রুটি, লুচি, পোলাও সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। তাহলে বন্ধুরা, আমার এই দুধ পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।